বন্ধুরা, প্রিয় বন্ধুরা, শুভ সকাল, শুভ সোমবার। আশা করি সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। তো কালকে ছিল বোনের 9 মাসের সাত। বোনকে একটু হালকা সাজিয়েছি। প্রচণ্ড গরম, মায়ের আঁচল দিয়ে বারবার মুখ মুছছিল। এদিকে বসিয়ে দেওয়া হয়েছে পাশে আমার ছোট্ট খোকাকে। তো আমার ওই বাবুকেও বলেছিলাম বসতে, ও লজ্জা পায়, যদিও এখানে ক্যামেরা চলছে, ছবি করা হবে, আশীর্বাদ করা হবে, তো সেই জন্য লজ্জা পাচ্ছিল। আর একটা বাচ্চা নিয়ে খেতে হয়, তোমরা তো জানো। তো 7 মাসের সীমন্তন চলে গেছে, এটা 9 মাসের সাত। তো সবাই মিলে একটু হালকা আশীর্বাদ করে 9 মাসে বাপের বাড়ি থেকে খাওয়াতে এসেছে। তো মা আর ভাই সকালেই চলে এসেছে। যদিও ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত করলে অনেক বড় হতো, সবটা দেখাতে পারতাম, কিন্তু মা রান্না করছিল আর আমি মাকে হেল্প করছিলাম, সেই জন্য প্রথম থেকে ভিডিওটা করতে পারিনি। তো যতটুকুই করেছি তোমরা প্লিজ দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে একটু আশীর্বাদ করে যেও বোনকে। তো এক এক করে আশীর্বাদের পর্ব শেষ হয়ে গেলে খাবারগুলো সাজিয়ে নেব। তো আমায় বলছে, তুমিও একটু আশীর্বাদ করো দিদিভাই, তুমিও আমায় একটু আশীর্বাদ করো। তো আমি বললাম, আমি ক্যামেরা করছি, আচ্ছা যাই হোক, ওর কথা রেখে আমিও একটু আশীর্বাদ করে নিলাম। যদিও সব সময় মন থেকে আশীর্বাদ আছে, তবুও একটু আশীর্বাদ করে নিলাম। তো এদিকে অনেকটা দেরি হয়ে যাচ্ছিল, খাবার দাবারটা দেওয়ার সময় পেরিয়ে যাচ্ছিল। তো ঝটপট একটু আশীর্বাদ করে নিয়ে খাবারগুলো সাজিয়ে দেব। তো আজকে বোনের জন্য কি কি রান্না হয়েছে তোমরা দেখবে। ভালোবেসে মা সকাল থেকে অনেক কিছু রান্না করেছে। মায়ের ভালোবাসা মেয়েদের জন্য অনেক গভীর। মেয়ে বা ছেলে হোক, মায়ের ভালোবাসা অনেক গভীর। মায়ের মতো কেউই ভালোবাসে না এই পৃথিবীতে। তো দেখো মা কত কিছু আয়োজন করেছে, সঙ্গে আমি হাত বটিয়ে পাশে আছি, সাজিয়ে দিয়েছি। কেমন লাগছে বলবে, খাবারগুলো খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো হয়েছে 5 রকমের ভাজা, 5 রকমের সবজি, সঙ্গে আছে মিষ্টি, পায়েস। তারপর আমার ছেলেকে বলছি, কিরে তুই তো অনেকক্ষণ থেকে বসে আছিস, একটু হাসি দে। ও লজ্জা পাচ্ছিল আর হাত নাড়াচ্ছিল, তা হাসছিলই না। তো এদিকে বোনকে বললাম, এখন শুরু করা যাক খাওয়া দাওয়া। তো বন্ধুদেরকে একটু হাই করে খাবার দাবার শুরু করবে। আমি আবার বললাম, আমিও একটু ক্যামেরায় থাকি, না হলে আমার প্রিয় বন্ধুরা বলবে দিদিভাই কোথায়। তো আমি এটাই বলছিলাম, হ্যালো বন্ধুরা, তোমরা একটু আশীর্বাদ করো আমার বোনকে। তখন এটা বলছিলাম, যদিও ওই ভয়েসটি দেইনি। তারপর আবার বোনের শাশুড়িকে আর মাকে পাশে বসিয়ে দিলাম, যে তোমরাও একটু ক্যামেরাবন্দি হয়ে থাকো। সবাই তো থাকছে না ক্যামেরার সামনে, কেননা প্রচণ্ড গরম। গরমে বোনের বর তো একদম খালি গায়ে বসেছিল। আর এদিকে আমি ভিডিও করার শেষের দিকে তো খাওয়া দাওয়া শুরু করবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। মন খুলে সবাই আশীর্বাদ করে যেও। নেক্সটে আসছি